আসসালামু আলাইকুম। ইজি স্পিকিং কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা করব ক্লাস নাম্বার 21। চলুন প্রথমে জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি কি শিখব। ব্রেকডাউন অফ টুডেস ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব টেকনিক্স অফ মেকিং সাজেশন, টেকনিক্স অফ অ্যাকসেপ্টিং সাজেশন, টেকনিক্স অফ রিফিউজিং সাজেশন। আর বরাবরের মতো শিখব ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস, এছাড়া ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। টেকনিক্স অফ মেকিং সাজেশন, পরামর্শ দেওয়ার কৌশল। আপনারা যখন কাউকে কোনো ব্যাপারে পরামর্শ দিতে চান তখন আপনারা এভাবে বলতে পারেন, লেটস, যেমন লেট আস গো আউট ফর এ ওয়াক, লেটস মেক আ ভিজিট, লেটস আস গো আউট ফর এ ওয়াক, লেটস মেক এ ভিজিট। অর্থাৎ আপনারা লেটস দিয়ে আপনাদের পরামর্শের কথাটি শুরু করতে পারেন। দ্বিতীয় টেকনিক হাউ অ্যাবাউট। আপনারা হাউ অ্যাবাউট দিয়েও আপনাদের পরামর্শের কথাটি শুরু করতে পারেন। যেমন হাউ অ্যাবাউট নট গোয়িং টু অফিস টুডে, হাউ অ্যাবাউট এ কাপ অফ কফি নাও, এখন একটি কফি খেলে কেমন হয়। নোটস, হাউ অ্যাবাউট এর পরিবর্তে হোয়াট অ্যাবাউটও ব্যবহার করা যায়। যেমন হোয়াট অ্যাবাউট গোয়িং টু সি বিচ দিস উইন্টার। আপনারা হাউ অ্যাবাউট এর জায়গায় হোয়াট অ্যাবাউটও ব্যবহার করতে পারেন। তবে একটা টেকনিক ছিল লেটস দিয়ে কথাটি শুরু করা, আরেকটা টেকনিক হলো হাউ অ্যাবাউট বা হোয়াট অ্যাবাউট দিয়ে কথাটি শুরু করা। আর তৃতীয় টেকনিক হলো সাবজেক্টের পরে হ্যাড বেটার বলা। আপনারা স্ট্রাকচারের বদলে উদাহরণ থেকে একটু মনোযোগ দিন, তাহলে আপনাদের বুঝতে এবং মনে রাখতে সহজ হবে। ইউ হ্যাড বেটার স্টে টু নাইট, হি হ্যাড বেটার ভিজিট খুলনা নাও। অর্থাৎ আপনি বরং আজ রাতে থেকে যান, বা তার বরং এখন খুলনা যাওয়া উচিত। এরকম ক্ষেত্রে তার এই কাজটির বদলে মনে হয় এই কাজটি করা উচিত। এরকম ক্ষেত্রে আপনি কথাগুলোকে এই হ্যাড বেটার এইটা দিয়ে উপস্থাপন করতে পারেন যে ইউ হ্যাড বেটার স্টে টু নাইট, ইউ হ্যাভ বেটার, ইউ হ্যাড বেটার টেক দিস, ইউ হ্যাড বেটার বাই দিস। আপনি এটা কিনতে পারেন। এইভাবে বলার ক্ষেত্রে আপনারা হ্যাড বেটার এই কৌশলটিকে ব্যবহার করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি চাইলে ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কৌশলগুলোকে কাজে লাগিয়ে বা ব্যবহার করে আপনার নিজের মতো করে একাধিক বাক্য একটি খাতায় লিখে ফেলতে পারেন। অথবা স্ক্রিনে থাকা উদাহরণগুলোকে আপনি বেশ কয়েকবার করে অ্যাটলিস্ট কমপক্ষে 5 বার করে জোরে জোরে করে ফেলতে পারেন। পরামর্শ দেওয়ার কৌশল দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় অংশ। হ্যাড বেটারের পরিবর্তে উড রেদার ব্যবহার করা যায়, তবে উড রেদারের ব্যবহার কম। বিশেষ দ্রষ্টব্য, নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উড রেদার ব্যবহার করা শ্রেয়। যেমন আই উড রেদার টেক কফি, আমি বরং কফি খাই। এই অংশটি আমাদের আগের যে স্লাইড ছিল তার সাথে সম্পর্কিত। টেকনিক 4, আপনি এভাবে বলতে পারেন, ইউ কুড টক টু ইউর ফাদার, তুমি তোমার বাবার সাথে কথা বলে দেখতে পারো। ইউ কুড টক টু, কুড ব্যবহার করে আপনি সাজেশন দিতে পারেন বা পরামর্শ দিতে পারেন। আচ্ছা, শুডন্ট কুডন্ট মানে করা উচিত না, বলা উচিত না, এরকম ক্ষেত্রে আপনি এই ধরনের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আপনি কুডন্ট বা শুডন্ট ব্যবহার করে কথাটি শুরু করতে পারেন। যেমন কুডন্ট উই টক টু হিম, শুডন্ট উই ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, মানে তোমার কি এই কাজটি করা উচিত না। কুডন্ট উই টক টু হিম, আমরা কি তার সাথে কথা বলা উচিত না। এরকম ক্ষেত্রে আপনি আসলে এই কৌশলটি ব্যবহার করতে পারেন। শুড বা কুড ব্যবহার করে আপনি পরামর্শ দিতে পারেন। যেমন ইউ শুড গো উইথ হিম, উই কুড বাই সাম ফুড ফর আওয়ার রুমমেট, আমরা এই কাজটি করা উচিত বা আমরা এই কাজটি করতে পারি। এরকম পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আপনি উই কুড বা উই শুড এই কৌশলটি ব্যবহার করতে পারেন। সর্বশেষ হলো টেকনিক নাম্বার 7, ইফ আই ওয়ার ইউ আই, অর্থাৎ আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এই কাজটি করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড মেক লাভ উইথ হার, আমি তাকে ভালোবাসতাম। ইফ আই ওয়ার ইউ আই উডন্ট লেট মাই ব্রাদার মিক্স উইথ ব্যাড বয়েজ, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি আমার ছোট ভাইকে, হ্যাঁ, বা আমি আমার ভাইকে বাজে লোকদের সাথে মিশতে দিতাম না। তো এই কৌশলগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার। আমার অনুরোধ থাকবে আপনার ভিডিওটিকে পজ করতে পারেন, ভিডিওটিকে পজ করে স্ক্রিনে দেখানো কৌশলগুলো ব্যবহার করে নিজের মতো করে বেশ কতগুলো বাক্য খাতায় লিখতে পারেন। পাশাপাশি যে উদাহরণগুলো আমরা স্ক্রিনে দিয়েছি প্রত্যেকটা কৌশলের সাথে সেই উদাহরণগুলো আপনারা কমপক্ষে 5 বার করে জোরে জোরে করে ফেলতে পারেন। আর মজার ব্যাপার হলো এখানে আমরা প্রায় 7টা টেকনিকের কথা বলেছি। এইটা জরুরি না যে 7টা টেকনিকে আপনাকে মুখস্থ করতে হবে বা টোটস্থ রাখতে হবে। এই 7টা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এই 7টা টেকনিকের থেকে যে টেকনিক অথবা যে কয়টা টেকনিক আপনার ব্যক্তিগতভাবে ভালো লাগে, আপনার কাছে সহজ মনে হয়, আপনার কাছে কমফোর্টেবল মনে হয়, আপনি সেই টেকনিকগুলো নিয়েই বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন। এবারে আমরা শিখবো টেকনিক্স অফ অ্যাকসেপ্টিং সাজেশন। অর্থাৎ কেউ যদি আপনাকে পরামর্শ দেয় তখন যদি আপনি সেটাকে গ্রহণ করেন সেক্ষেত্রে আপনি কি উত্তর দিতে পারেন। আপনি এভাবে বলতে পারেন, আ ভেরি গুড আইডিয়া, খুব ভালো। ওয়াই নট, কেন নয়। ইটস গুড টু মি, এটা আমার জন্য ভালো হবে। গুড আইডিয়া, দারুণ মত। আই উইল ট্রাই, বাই অল মিনস, আমি এটা সকল সামর্থ্য দিয়ে চেষ্টা করব। ইট উইল প্রুভ গুড, আশা করি এটা ভালো হবে বা ভালো হিসেবে প্রমাণিত হবে। সো আপনি এই কথাগুলো বলতে পারেন।
আপনি প্র্যাকটিসের জন্য এখন ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলো কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন অথবা কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। টেকনিক্স অফ রিফিউজিং সাজেশন। আপনি যদি কারো পরামর্শ সাড়া দিতে না চান বা গ্রহণ করতে না চান, সেক্ষেত্রে আপনি এই কথাগুলো বলতে পারেন: সরি আই ডোন্ট লাভ, সরি আই ডোন্ট লাইক। দুঃখিত, আমি এটা পছন্দ করছি না। আই ডোন্ট থিংক সো, আমি তা মনে করি না। আই থিংক ইট উডন্ট বি গুড, আমি মনে করছি এটা ভালো হবে না। সরি আই ডোন্ট বিলিভ সো, দুঃখিত, আমি তা মনে করি না। ইউ আর রাইট বাট, আপনি ঠিক বলেছেন কিন্তু। আপনি এইভাবেও একজনের পরামর্শকে রিফিউজ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি চাইলে ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন, কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। এবার আমরা শিখবো সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস। কথাটা মন্দ নয়, দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। তুমি নিশ্চয়ই মজা করছো, ইউ মাস্ট বি কিডিং। আমার সম্পর্কে এইটুকুই, দ্যাটস অল অ্যাবাউট মি। ভালোই হবে, দ্যাট উড বি নাইস, অথবা দ্যাট উড বি ফাইন। ঠিকই বলেছো, দ্যাট সাউন্ডস গুড। এবং এরূপ আরো অনেক, অ্যান্ড সো অন। হ্যাঁ, এটা এরকমই, ইট ইজ সো। তা কি করে হয়, হাউ কাম, অথবা হাউ ক্যান ইট বি। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, টু সাইট অ্যান এক্সাম্পল, বুঝেছি অথবা বুঝতে পেরেছি। এটাকে ইংরেজিতে বলতে গেলে আপনি বলতে পারেন আই গট ইট বা আই গট ইউর পয়েন্ট। দয়া করে পুনরায় বলবেন কি, উড ইউ প্লিজ রিপিট। শিক্ষার্থী বন্ধু, আপনি চাইলে ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলো কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস এর দ্বিতীয় অংশ, দয়া করে পুনরায় ব্যাখ্যা করবেন কি, উড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট এগেইন। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। গুড টু সি ইউ, তোমার কথা ভালো লেগেছে। ইট সাউন্ডস গুড, ইন্টারেস্টিং। তোমার কথা ভালো লেগেছে, ইট সাউন্ডস গুড। অথবা এভাবে বলতে পারেন, ইট সাউন্ডস ইন্টারেস্টিং। তোমার কথা গুরুত্বহীন, ইট সাউন্ডস অড। অথবা এভাবে বলতে পারেন, ইট সাউন্ডস ওর্থলেস। কোনো কিছুই ফেলনা নয়, নাথিং ইজ ওর্থলেস। খুব সামান্য জানলে চলবে না, ডোন্ট বি টু লিমিটেড। আপনার ভাষা সুন্দর করুন, ওয়ার্ক অন বিউটিফাইং ইউর ল্যাঙ্গুয়েজ। 1 মাসে কি এটা হবে না, ইজন্ট আ মান্থ ফাইন ফর ইউ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি চাইলে ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। এবার আমরা শিখব ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। ছেলেটিকে কাজটির জন্য নির্বাচন করা যেতে পারে, দ্য বয় ক্যান বি সিলেক্টেড ফর দ্য জব। আর পরের কথাটি হচ্ছে, ছেলেটিকে কাজটির জন্য নির্বাচন করা যেত, দ্য বয় কুড বি সিলেক্টেড ফর দ্য জব। একটা হচ্ছে এখন বর্তমানে করা যেতে পারে, এখনই করা যেতে পারে। আর একটা হলো করা যেত, মানে অতীতে করা যেত, অতীতে আমাদের হাতে সুযোগ ছিল যে আমরা কাজটা করতে পারতাম। দুইটা হচ্ছে দুই একই কথার আসলে দুইটা সময়গত পার্থক্য। একটা হচ্ছে এখন করা যেতে পারে, আর একটা ছিল অতীতে করা যেতে পারতো বা অতীতে করা যেত। তো চলুন এই টেকনিক্সগুলোর ব্যাপারে বিস্তারিত একটু জেনে নেওয়া যাক। ক্যান বি ডান, করা যেতে পারে। ক্যান শব্দটি সামর্থ্য এবং নিশ্চয়তার সাথে সম্পৃক্ত। ছেলেটিকে কাজটির জন্য নির্বাচন করা যেতে পারে, বিষয়টি কি পরিবর্তন করা যেতে পারে। এই ধরনের বাক্যকে ইংরেজিতে প্রকাশ করার জন্য আমরা এই কৌশলটিকে ব্যবহার করব। এখানে একটি স্ট্রাকচারের কথা তুলে ধরা হয়েছে, বাট আমি আপনাদেরকে বলবো আপনারা উদাহরণের দিকে মনোযোগ দিন। উদাহরণটি প্রয়োজনে ভিডিওটিকে পজ করে উদাহরণগুলোকে কয়েকবার করে পড়ুন, দেখে যাবেন অটোমেটিক আপনার মাথায় একটা প্যাটার্ন ঢুকে গেছে ইনশাল্লাহ। ছেলেটিকে কাজটির জন্য নির্বাচন করা যেতে পারে, দ্য বয় ক্যান বি সিলেক্টেড ফর দ্য জব। ঘটনাটি তার সাথে বলা যেতে পারে, দ্য স্টোরি ক্যান বি টোল্ড উইথ হিম। দ্য স্টোরি ক্যান বি শেয়ার্ড উইথ হিম। আপনারা যে কোনো দুইভাবেই কথাটি বলতে পারেন। আমরা উদাহরণটি আবার রিপিট করছি। ছেলেটিকে কাজটির জন্য নির্বাচন করা যেতে পারে, দ্য বয় ক্যান বি সিলেক্টেড ফর দ্য জব। ঘটনাটি তার সাথে বলা যেতে পারে, দ্য স্টোরি ক্যান বি শেয়ার্ড উইথ হিম, অথবা দ্য স্টোরি ক্যান বি টোল্ড উইথ হিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি একটা প্যাটার্ন আপনাদের বোধগম্য হয়েছে। এখন এই প্যাটার্নটিকে কাজে লাগিয়ে আপনারা স্ক্রিনে থাকা বাংলা কথাগুলোকে ইংরেজিতে অনুবাদ করে ফেলতে পারেন এবং আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা আপনারা আমাদের বইয়ে ক্লাস 21 এর শেষে দেওয়া উত্তরমালা আছে তার সাথে মিলিয়ে দেখতে পারেন। এবার আমরা শিখব কুড বি ডান, করা যেতে পারতো বা করা যেত। কুড শব্দটি অতীত সামর্থ্য এবং নিশ্চয়তার সাথে সম্পৃক্ত। অতীত সামর্থ্য বা নিশ্চয়তা বোঝানোর জন্য, যেমন ছেলেটিকে কাজটির জন্য নির্বাচন করা যেত, বিষয়টিকে পরিবর্তন করা যেত, এই ধরনের বাক্যকে ইংরেজিতে প্রকাশ করার জন্য আপনারা নিজের কৌশলটি অনুসরণ করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো স্ট্রাকচারের বদলে উদাহরণের দিকে মনোযোগ দিন। চলুন আমরা উদাহরণগুলো কয়েকবার করে পড়ে নিই, অটোমেটিক্যালি একটি স্ট্রাকচার বা একটি প্যাটার্ন আপনাদের মাথায় চলে আসবে। ছেলেটিকে কাজটির জন্য নির্বাচন করা যেত, দ্য বয় কুড বি সিলেক্টেড ফর দ্য জব। ঘটনাটি তার সাথে বলা যেত, দ্য স্টোরি কুড বি টোল্ড
উইথ হিম, অথবা এভাবে বলতে পারেন দ্য স্টোরি কুড বি শেয়ার্ড উইথ হিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনাদের প্র্যাকটিসের জন্য আমরা স্ক্রিনে কতগুলো বাক্য দিয়েছি, আপনারা ভিডিওটিকে পজ করতে পারেন এবং খাতায় বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করে ফেলতে পারেন ইতিমধ্যে আলোচনা করা কৌশলটাকে কাজে লাগিয়ে। এবং আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা আপনারা যাচাই করে দেখতে পারেন আমাদের বইয়ের যে ক্লাস রয়েছে 21, ক্লাস 21 এর শেষে দেওয়া উত্তরমালার সাথে মিলিয়ে দেখার মাধ্যমে। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানালেন। If you find this class useful, please feel free to share them with your loved ones. তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের